গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আর সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি। চা করব এবার। এই দেখো, ছোট একটি বাটিতে জল নিয়েছি আর গোটা 10 তুলসী পাতা ও দুটো তেজপাতা দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফোটানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার চা। দেখো ফুটতে থাকছে। তো এবার হয়ে এসছে চাটি। এই দেখো বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর দেখো চায়ের কালারটা কি সুন্দর এসছে, পুরো সবুজ। দেখো একটা গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। এর কালারটা পুরো গ্রিন টিয়ের মতো এসছে। তাই চাটা আমি কিন্তু প্রতিদিন সকালবেলা খাই। খেলে আমার শরীরটা বেশ ভালো থাকে। আর এখানে দেখো আমি চটপট করে চাটা খেয়ে নিচ্ছি, কারণ চাটা খেয়ে আমি ছেলের স্কুলের ভাত বসাবো। ও খেয়ে স্কুল যাবে, তাই আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি। আর এই চাটা খেলে কিন্তু ওই বর্ষার দিনে ঠান্ডা লেগে থেকে একটু রেহাই পাওয়া যাবে। তো এবার দেখো বন্ধুরা, আমি স্নান করে পুজো করে চলে এসেছি আমাদের বাগানে ঢ্যাঁড়স কাটতে। কয়েকটা ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম, ঢ্যাঁড়স হয়েছে, আর ওগুলোই আমি কেটে নিচ্ছি। দুপুরবেলায় ঢ্যাঁড়স দিয়ে কি রান্না করব দেখা যাক। আর তাই ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমি পুঁই গাছও লাগিয়েছি। দেখো, এই যে পুঁই গাছ হয়েছে কয়েকটা। তো একটা ছোট্ট করে পুঁই ডাঁটা কেটে নেব, দুপুরবেলা রান্না হবে। তো চলো বন্ধুরা, আর এই দেখো এতগুলো ঢ্যাঁড়স কেটেছি। তো এবার বন্ধুরা আমি চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে, ছেলেকে স্কুলে বের করে দিয়ে। আর এটা হলো আমাদের পুরনো বাড়ি। এখানেই আমি সারাদিন থাকি, রান্না বান্না করি, খাওয়া দাওয়াও এখানে হয় দুপুরবেলা। আর এখানে না আমাদের প্রচুর ফলের গাছ আছে, আম, জাম, কাঁঠাল, পেঁপে, পেয়ারা, সব রকম ফলের গাছ আছে। তো এখানেই তাই সারাদিন থাকতে হয়, আর ভালোও লাগে এখানে থাকতে। আর এই দেখো আমাদের পুরনো বাড়ির ভেতরটা। এখন বাজে বিকেল 4টে। তো আমি এখন ঘরদোরগুলো ঝাঁট দিয়ে দেব। এই দেখো দরজাটা লাগানো ছিল, খুলে দিলাম। খুলে দিতে একটু আলো এলো। আর আমি এখন বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব, তারপর বাকি কাজগুলো গুছিয়ে নেব। আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।